প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের হুবাহু বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? বাতাস, পেট্রোল, কাঠ, জল। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাঠ। 2 নম্বর প্রশ্ন, পক্ষী সংক্রান্ত বিজ্ঞানের পোশাকি নাম হলো জুলজি, জিওলজি, পোমোলজি, অর্থোনলজি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অর্নিথোলজি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, কলিচুন অর্থাৎ কুইক লাইন বলতে কি বুঝি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কস্টিক পটাশ, পটাশিয়াম সায়ানাইড। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালসিয়াম অক্সাইড। 4 নম্বর প্রশ্ন, প্রিয় ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি কেউ জয়েন হতে চাও সরাসরি জয়েন হতে পারবেন। 4 নম্বর প্রশ্ন, HIV এর পুরো কথাটি হলো ড্যাশ ভাইরাস? ইমেসেন্স, ইনটেন্ট, হিউম্যানিটি, ইমিউনোডেফিসিয়েন্সি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন জীবাণু বিয়োজ্য বর্জ্য নয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কাঠ, প্রাণীবর্জ্য, থার্মোকল, পচা শাকসবজি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, থার্মোকল। 6 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয় সেটি হলো ইউরিয়া, অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন, টার্টারিক অ্যাসিড। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরিয়া। 7 নম্বর প্রশ্ন, পেন্টিয়ান নিজের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হার্ড ডিস্ক, ডিভিডি, মাইক্রোপ্রসেসর, মাউস। প্রিয় ভিউয়ার্স, ইদানিং কম্পিউটার থেকে দু একটি করে প্রশ্ন আসছে, তাই কম্পিউটারের প্রশ্ন আমরা এখানে মেনশন করেছি। অতএব 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইক্রোপ্রসেসর। মনে রাখবেন, পেন্টিয়াম নিজের কোনটির সঙ্গে যুক্ত? মাইক্রোপ্রসেসরের সঙ্গে যুক্ত। ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন আশুতোষ বর্মা, রাকেশ শর্মা, মোহন পাণ্ডে, বিক্রম সারাভাই। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিক্রম সারাভাই। 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ফার্স্ট মাইক্রোপ্রসেসর হলো ইন্টেল 4004, ইন্টেল 4002, ইন্টেল 4009, ইন্টেল 4001। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্টেল 4004।
তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট মাইক্রো প্রসেসর হলো কিন্তু ইন্টেল 4004। 10 নম্বর প্রশ্ন, তাপমাত্রা যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যারোমিটার। সরি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, থার্মোমিটার হবে এটি, মনে রাখবেন। 11 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওপেনিং সিস্টেম, ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 12 নম্বর প্রশ্ন, কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 13 জুন, 2 ডিসেম্বর, 17 ডিসেম্বর, 16 এপ্রিল। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 ডিসেম্বর। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে ভারী? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সাম এবং ডেসক্রিপটিভ এক্সামের জন্য। ওসমিয়াম, সীসা, সোনা, পারদ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওসময়াম। 14 নম্বর প্রশ্ন, চন্দ্রযান-2 মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, বিক্রম সারাভাই এক্সপ্রেস সেন্টার থেকে, থুম্বা ইকো ট্রিয়াল রকেট লঞ্চিং স্টেশন থেকে, ইউআর স্পেস সেন্টার থেকে। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। 15 নম্বর প্রশ্ন, পতঙ্গ সংক্রান্ত পড়াশোনাকে কি বলে? এটি কিন্তু প্রায় ডব্লিউবিপি এবং পিএসসি এই সমস্ত পরীক্ষায় কিন্তু আসে। অপশান এ ইটোমোলজি, অপশান বি ইকোলজি, অপশান সি অ্যানথ্রোলজি, অপশান ডি অ্যান্ট্রোমোলজি। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্ট্রোমোলজি। এটি অ হবে না, এ হবে, একটু কারেকশান করে নিও। 16 নম্বর প্রশ্ন, জাভা কে আবিষ্কার করেন? জন রেড, চার্মিন লাসান, জেমস লং, জেমস হোয়ে গ্যাসলিং। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জেমস হোয়ে গ্যাসলিং। সরি, 16 নম্বর প্রশ্নটা দুবার রিপিট হয়ে গেছে। 17 নম্বর প্রশ্ন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? চিতাবাঘ, বুলেট ট্রেন, ম্যাগলেভ, জাহাজ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাহাজ। এই নটিক্যাল কথাটি যখনই আসবে তখন মনে করবেন জাহাজের সাথে সম্পর্কিত। নটিক্যাল আসলেই কিন্তু জাহাজের কথা বলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা কি? ফক্সপ্রো, ফরট্রান, পাস্কেল, কভার।
18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফরটান। 19 নম্বর প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো, অর্থাৎ ওয়াশিং সোডা। কাপড় কাচা সোডার আর এক নাম হলো ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেট, হাইড্রেট সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম কার্বনেট। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি তাপ পরিমাপের একক? নিউটন, ফ্লাক্স, ভোল্ট, জুল। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।